পুরাণ ভাগবত 18,000 শ্লোকের সমন্বয়ে একখানা না দুইখানা আছে এবং মহাপ্রভুর সম্পর্কে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিত্রামৃত এবং বৃন্দাবন দাস ঠাকুর তার পার্ষদ তার লিখিত মহাপ্রভুর জীবনী সম্পর্কে এখানে শ্রী শ্রী চৈতন্য ভাগবত অথেন্টিক গ্রন্থ সেটাও আছে। এখান থেকেও আলোচনা হবে মহাপ্রভুর কথা। সেই সাথে এই গ্রন্থগুলা থেকে পদ্মপুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বিষ্ণু পুরাণ বিভিন্ন গ্রন্থ থেকে এই খাতাগুলোর মধ্যে আমি যেখানে যেখানে মহাপ্রভুর কথার সাথে মিল পাওয়া যায় আমি সেই কথাগুলো টুকে রেখেছি। অনেকে রাস্তাঘাটে বলে থাকেন খাতা নিয়ে হাঁটে, দেখে দেখে বলে আমি সুদর্শন মাঝি সৎসঙ্গের লোক, কোনো কথাই গল্প, কিচ্ছা, কাহিনী, বানোয়াট গল্প এই সমস্ত কথা আমি বলি না, আমরা বলি না। যেখানে যেইটুকু শাস্ত্রের কথা আছে আমি ওইটুকু বলার চেষ্টা করি। আমার নিজের কোনো বক্তব্য সেখানে থাকে না। যদি ভুল ত্রুটি কোথাও হয় আপনি সেই শাস্ত্রের নাম বলে দেবো, লেখকের নাম বলবো, ঋষির নাম বলবো, গ্রন্থের নাম বলবো, অধ্যায়ের নাম বলবো, শ্লোকের নাম বলবো। আপনার যদি পছন্দ না হয় আপনি মামলা করে দিবেন। প্রথম আসামি হবে যে ঋষি মহর্ষি লেখছেন তিনি, আর দ্বিতীয় আসামি করবেন আপনি আমাকে। কারণ অনেকেই ভুল তথ্য বলে থাকেন, আমি আমার নিজের দায় স্বীকার করে নিচ্ছি। তাই এখানে সেই তত্ত্ব প্রমাণ যার ভিতরে জ্ঞান শক্তি এবং ভক্তি শক্তি উভয় যুগপৎ উপস্থিত এমন করে একজন পার্ষদ পূজ্যপাদ সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্যকে শচীনন্দন রূপে কল্পনা করে মহাপ্রভু সার্বভৌম মহাপ্রভুকে শচীনন্দন রূপে কল্পনা করে 8টি শ্লোকের স্তব রচনা করেছিলেন শ্রী শচীতনয় অষ্টকম। আমি সেই সার্বভৌম ভট্টাচার্য বিরচিত শ্রীমন মহাপ্রভুর উদ্দেশ্যে তাকে শচীনন্দন রূপে কল্পনা করে যে প্রণীতি জানিয়েছিলেন সেখান থেকে কিছু মহাপ্রভুর চরণে নিবেদন করে আমার প্রবচন শুরু করছি। সার্বভৌম ভট্টাচার্যের প্রবচন। মহাপ্রভুকে শচীতনয় রূপে কল্পনা করে তিনি যেই শ্লোকগুলো বলেছিলেন সেখান থেকে একটু আলোচনা করছি। সার্বভৌম ভট্টাচার্য বলেছেন গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ গণনা করতে গিয়ে শচীতনয় রূপে কল্পনা করে তার উদ্দেশ্যে তিনি বলেছেন কুচওয়ালা বরণ গৌরবর দেহনম বিলসিত নিরবধি ভাব বিদহম ত্রিভুবন পবন কৃপায়লেশম তন্ত্রন মাচি তন্ত্রন মামীচ শ্রী শচীতনয়ম অরুণাম বরধর চারু কপলম ইন্দু বিনন্দিত নভচয় রুচিরম অরুণাম বরধর চারু কপলম ইন্দু বিনন্দিত নভচয় রুচিরম জলপ্রীত নিজ গুণ নাম বিনোদম তন্ত্র নমামি চ শ্রী শচীতনয়ম তন্ত্র নমামি চ শ্রী শচীতনয়ম। বলুন শচীনন্দন গৌর হরি কি জয়। বলুন শচীনন্দন গৌর হরি কি জয়। বলুন শচীনন্দন গৌর হরি কি জয়। শ্রী মহাপ্রভু কি জয়। শ্রী মহাপ্রভু কি জয়। শ্রী মহাপ্রভু কি জয়। বৎস বৎসল শ্রী ভগবান কি জয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। সদ্য মায়েরা কথা বলবেন না। আমি মহাপ্রভুর প্রবচনের আগে 10 মিনিট মহাপ্রভুর প্রবচনের আগে 10 মিনিট সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দশ মিনিট সময় নিচ্ছি, এর বেশি নয়। এই 1 লক্ষ শ্লোকের মহাভারতে আর এখানে ভাগবতের একটা কথা, এখানে কিছুদিন আগে এক নাম কীর্তন সংকীর্তন হয়েছিল। সেই অনুষ্ঠানের শেষ পাঠের দিন আমি এখানে উপস্থিত ছিলাম। একজন পাঠক এখানে পাঠ করছিলেন, গীতার ধ্বনি দিছিলেন, পাঠ করছিলেন ভাগবত, ধ্বনি দিয়েছেন গীতার, শ্লোক বলছেন ভাগবতের।
প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের 3 নম্বর শ্লোক। সেই 3 নম্বর শ্লোকটি ছিল নিগমকল্পতরুর গলিতং ফলং। নিগমকল্পতরুর গলিতং ফলং, এই শ্লোকটা বলার পরে পাঠক এই শ্লোকের কোনো অর্থ এবং তাৎপর্য কোনোটাই না বলে তিনি চলে গেছেন ডক্টর মহানব্রত ব্রহ্মচারীর কাছে। সেখান থেকে চলে গেছেন তিনি মহাভারতে। আমি বলছিলাম গোসাই আপনি তো বলে নাই, উনি বারবার বলতেছে আগম, আমি বলতেছি নিগম। এই নিগম শব্দের অর্থ উনি বলে নাই, আমি বলছি নিগম অর্থ বেদ। উনি আমার এই কথাকে মাইন্ড করছেন। আমি মহাপুরাণ ভাগবত এখানে বলা আছে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় 3 নম্বর শ্লোকে নিগম শব্দের অর্থ হলো বেদ। অর্থাৎ শ্লোকের অর্থ ছিল পাকা সমস্ত পাকা ফলের রস যত সুমিষ্ট, ওই বেদ থেকে তার সমস্ত কথা ভগবান বেদব্যাস এই মহাপুরাণ ভাগবতে উপস্থাপন করেছেন। অর্থাৎ রসিক ভাবুক ভক্তগণ সেই বেদর নির্যাস এই ভাগবত থেকে গ্রহণ করে তারা ধন্য হইতেছেন। জয়গুরু। এই কথাটুকুর জন্য আমার তারা অপরাধ ধরছে। আবার কোনো একজন লোক, আমি এখান থেকে চলে যাওয়ার পরে বলছে এই লোকটা আপনাদের এই কথা বললো, আপনারা কিছু বললেন না। আমার কানে বৈষ্ণব সম্প্রদায়ের এই অঞ্চলের এই মুহূর্তে সবচেয়ে ভক্ত এবং বাৎসল্যপূর্ণ বৈষ্ণব জনাব শ্রীযুক্ত বাবু শাহপুরাণের নাম বলছে না, খুব ভালো বৈষ্ণব, তিনি আমাকে এই কথা বলছেন ফোনে 2-3 দিন আগে। আমি জানতাম না। যাই হোক, তারপরে ওই পাঠক এই ভাগবত থেকে পাঠ করতেছিলেন যক্ষ এবং যুধিষ্ঠির। দয়া করে আমার কথাটা একটু সময় 10 মিনিটের বেশি আমি সময় নিব না। আমি তার প্রমাণ একটা দেখাইছি, আর একটা প্রমাণ দেখে শেষ করব। এই মহাপুরাণ ভাগবত থেকে তিনি বলতেছিলেন যক্ষ যুধিষ্ঠিরকে যক্ষ বলেন নাই, তিনি বক রূপ ধৈরা যুধিষ্ঠিরকে প্রমাণ করতে আইসা তিনি 4টা প্রশ্ন করছিলেন। আমি হাত জোর করে বলছিলাম 4টি নয়, 125টি প্রশ্ন করছেন। তার মধ্যে 119টা প্রশ্নের শেষে সর্বশেষ তিনি আরো 6টা প্রশ্ন করেন। আর এক জায়গায় বলা আছে ওই বক অর্থাৎ যক্ষ হলো যমরাজ, সেই যমরাজ যুধিষ্ঠিরকে বলছে এই 4টির প্রশ্ন উত্তর দিয়া তুমি জল পান করো। এই 4টি পরিশেষে এই ভাগবতগুলোর মধ্যে লেখা আছে। আমি সেই জিনিসটা আমি বলছি না 4টি নয়, সর্বশেষ তিনি 5টি প্রশ্ন করতেন। আর সর্বপ্রথম প্রশ্ন করতেন 119টা। সেই প্রশ্নের উত্তর এই যে সেখানে কি বলা আছে, এখন যারা ভাগবত এই মহাপুরাণ আছে যারা একটু দেখেন, সেখানে বলা আছে উনি বলছিলেন যে 4টি প্রশ্ন না, এখানে এই যে দেখেন যক্ষ যুধিষ্ঠিরের প্রশ্ন উত্তর। যক্ষ প্রথম প্রশ্ন করেছিলেন কি বা বার্তা আদিত্য চতুরং, অর্থাৎ যক্ষ যুধিষ্ঠিরকে প্রশ্ন করছে যুধিষ্ঠির এই আদিত্য মানে সূর্যের চতুর্দিকে কারা বসবাস করে, এটা হলো প্রথম প্রশ্ন। এইভাবে প্রশ্ন করতে এই যে বলা আছে যক্ষ কইলেন হে আদিত্য, কে আদিত্যকে উন্নত করেন, কাহারা তার চতুর্দিকে থাকেন, কে বা তাকে অস্তমিত করেন এবং তিনি কোথায় প্রতিষ্ঠিত আছেন। এইভাবে প্রশ্ন এই যে এখানে 125টা প্রশ্ন, সর্বশেষ যে প্রশ্নটা তিনি করেন এই যে এখানে দেখেন, এখানে বলা আছে যক্ষ কহিলেন হে রাজন, তোমার অনেকগুলো প্রশ্নের উত্তর এই পর্যন্ত আমি সবগুলোই খুব সন্তুষ্ট হয়েছি। এবার তোমাকে আমি আরো কয়েকটি প্রশ্ন করব। তুমি যথার্থ রূপে আমার সমুদয় প্রশ্নের উত্তর প্রদান করিয়াছ। এক্ষণে পুরুষকে ও সকলের মধ্যে ধনীকে ইয়া নিরূপণ করো। এর আগে উনি আরেকটা প্রশ্ন করলেন, যক্ষ কইলেন সুখীকে, অর্থাৎ উনি বলছেন কিচ বার্তা না। এই যে দেখেন বইয়ের মধ্যে যারা পড়া জানেন, এই যেখানে সংস্কৃত বলা আছে বন পর্ব, আমি বই নিয়ে আসছি। কিচ বার্তা নয়, কাচ বার্তা। দেখেন এই যে পড়েন, এই যে বলা আছে পরিশেষে যক্ষ ধর্মরাজ যুধিষ্ঠিরকে আর 4টি প্রশ্ন করলেন। কাচ বার্তা কিমাচার্য ক পন্থা কচ মোদুতি মমিতাশ্চ চতুর প্রস্থান কথয়িত জল শিবং। বান পর্ব 266তম অধ্যায়ের 61 নম্বর শ্লোক, 81 নম্বর শ্লোক। অর্থাৎ এইবার 4টি প্রশ্ন, এরপরে আরো প্রশ্ন করছে। তোমার এই 4 প্রশ্ন আমি খুশি হয়েছি। এবার বলো তুমি কাকে জীবিত করতে চাও। তাহলে এটা কি প্রশ্ন নয়? তাহলে সে বলছে আমি সহদেবকে জীবিত করতে চাই। তাহলে এত ভাই থাকতে কেন তুমি সহদেবকে জীবিত করতে চাও? যে আমার বইমাত্র বাইরে তাকে আমার জীবিত করা কর্তব্য। তাহলে এটা কি প্রশ্ন হইল না? এই 6টা প্রশ্ন সর্বশেষ। তার আগে 119টা প্রশ্ন করে যুধিষ্ঠির যক্ষকে। এই প্রশ্নের কারণে উনি ভুল ব্যাখ্যা করে গেছেন এখান থেকে। তার কারণে উনি ওনার সেই জায়গায় শিষ্যদেরকে গিয়ে বলছেন এই পাঠকের কোনো অনুষ্ঠানে তোমরা যাইবা না। সেটা কি আমার অপরাধ? আমি আজকে সেটা প্রমাণ করে দিয়ে গেলাম। আমি জানতাম না, আমি সেই জায়গায় গেছি, হাত জোর করে বলছে
যদি মহাভারত থেকে সেটা প্রমাণ দেখাইতে পারি, তাহলে আপনারা আমাকে, যদি না পারি আমাকে শাস্তি দেবেন, আমি সেই শাস্তি নিব। তারপর বলছে যে আমাদের গুরুর কথা, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ গুরু, হোয়াট ইজ দ্য মিনিং বাই গুরু, হোয়াট ইজ দ্য কল্ড অফ গুরু। গুরুকে আপনি জানেন এই মহাভারত থেকে, ভাগবত থেকে, গীতা থেকে গুরুকে, শ্রীমদ ভগবত গীতার 13 অধ্যায়ের 8 নম্বর শ্লোক, আচার্য উপসানাম, হে অর্জুন তুমি সদ্গুরু শরণাপন্ন হও, তুমি সদ্গুরু শরণাপন্ন হও। ওই সদ্গুরু হইল তোমার গুরু। আর যে তারা দীক্ষা দেয় তারা কুলগুরু, তারা সদ্গুরু নয়। আমরা গুরু বন্দনা করি, আমার গুরু সত্যতম রজগুণ বহির্ভূত কিনা তা আমাকে জানতে হবে। আপনি গুরু বন্দনা থেকে সেটা ভালো করে দেখবেন। সদ্গুরুত্তম নমামি, সদ্গুরুত্তম নমামি, সদ্গুরুত্তম নমামি। এক মিনিট রাখেন। এরপরে এই কথা বলার পরে উনি বলছে যে আমি ভাগবত থেকে দেখাবো মহাভারতে। উনি বললো যে আমরা ভাগবত মানি না, মহাভারত মানি না। আজকে শাস্ত্র কি বলছে আমি কারো নাম বলি নাই, আবার গুরু 125টা প্রশ্ন এখানে বাংলা লেখা আছে, আপনারা পড়েন না, দ্বৈত হইল ওদিকে বলো। কিন্তু প্রশ্ন হলো উনি ওখানে বলেন 4টা, এখন 4টার কথা বলছি আমি, 125টা এখানে পড়েন না আপনি। প্রথম প্রশ্ন কি বলছে? 4টা আর 2টা 6 হইছে। আমি এটা বলছি, আপনি বোঝেন না। 125টা প্রশ্নের মধ্যে 119টা প্রশ্ন করার পরে এবার গিয়া করছে 4টা, এরপরে করছে আরো 2টা, এই হইল 125টা। প্রথম 119টা প্রশ্ন করে। আর প্রথম প্রশ্ন কি? আর এই যে উনি বলছে কি চো বার্তা, সংস্কৃত উচ্চারণ ভুল, উচ্চারণ হলো কাচো বার্তা। হরে কৃষ্ণ। দাদা মাফ করবেন, আমি প্রমাণ দেখাচ্ছি। এবার যদি পছন্দ না হয় আপনি আমার বিরুদ্ধে যা খুশি তা করেন, আমি সমস্ত প্রমাণ এখানে হাজির করে দিয়ে গেলাম। আর এই যে গ্রন্থগুলো এবার আমি মহাপ্রভুর কাছে যাবো। অনেক মতান্তর আছে, হ্যাঁ অনেক মতান্তর আছে, অনেক লোক অনেক কিছু কইব, কিন্তু যারা কয় জিহ্বা শুদ্ধ হয়, জীবের জিহ্বা শুদ্ধ তখন হয় যখন সেই জিহ্বার দ্বারা ভগবানের নাম, ভগবানের গুণ, শ্রী ভগবত প্রসঙ্গ উচ্চারিত হয়। জীবের কর্ণ তখন শুদ্ধ হয় যখন সেই কর্ণ দিয়ে ভগবানের কথা, ভাগবত কথা, ভগবান নাম, ভগবানের লীলা প্রবিষ্ট হয়। আমরা ধন্য হয়েছি মহাপ্রভু যে নাম ধর্ম, প্রেম ধর্ম, বুদ্ধ ধর্ম একটা বিকৃত স্বরূপ উপস্থাপিত হয়। এই বিকৃত বৌদ্ধ ধর্মের কারণে এক সময় আমাদের সনাতন ধর্ম বিলুপ্তপ্রাপ্ত হতে বসেছিল। সনাতন বৈদিক মর্যাদা একেবারে ভুলুণ্ঠিত প্রায়। সেই অবস্থায় সনাতন বৈদিক মর্যাদাকে পুনরুদ্ধার করবার জন্য এই কলিযুগে ভগবান শিব অবতার হয়েছিলেন। শিব অবতার শ্রীপাদ শঙ্করাচার্য, তিনি তর্কের মধ্য দিয়ে নাস্তিক বৌদ্ধ মতবাদকে পরাজিতকে পুনরায় সনাতন ধর্মের পতাকাকে উড্ডীন করেছিলেন। শঙ্করাচার্যের ব্রহ্মবাদ, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা, জীব প্রমাণ ব্রহ্মপরা, এই ব্রহ্মবাদের প্রবল প্রতাপে নাস্তিক বৌদ্ধরা পরাজিত হয়েছিল এবং পুনরায় বৃহৎ ভূভারতে সনাতন বৈদিক ধর্ম স্থাপিত হয়েছিল। কিন্তু কালক্রমে শঙ্করাচার্যের ব্রহ্মবাদটাও যেন কেমন একটা বিকৃত স্বরূপ হিসাবে আমাদের সামনে প্রতিবাদ হলো। কেউ ভগবানের জন্য কান্না করে না, কারো হৃদয়ে ভগবানের জন্য কোনো প্রেম নাই, ঈশ্বরের ভক্তি নিয়ে কোনো আলোচনা নাই, কেবল তর্ক বিতর্ক, কে ব্রহ্ম কে জীব, এইসব নিয়ে যখন মানুষের হৃদয় শুষ্ক হয়ে গেল, সেই সময় ভক্তির তত্ত্বকে বুঝাবার জন্য, ভগবানের নামের মহিমাকে প্রতিষ্ঠা করবার জন্য নামাবতার, প্রেমাবতার শ্রীমতী রাধাকৃষ্ণের মিলিত তনুশ্রী চৈতন্য মহাপ্রভু আসলেন। 8-8-16 অর্থাৎ গৌর পূর্ণিমায়। 8-8-16 কথার অর্থ হইল 16 কলা পূর্ণ করে তিনি আসলেন। রাধা এবং কৃষ্ণের যুগল মূর্তি নিয়ে মহাপ্রভু এই ধরণীতে আবির্ভূত হলেন। ঠিক আছে, দেখেন আরো আছে জানেন ওই ডেফিনেশনটা টানছি কিভাবে তিনি আসলেন। তার আগে অনেকে বলে যে কলিতে শুধু উনি, কিন্তু ওনার আগেও 2 জন অবতার আসছেন। সে আমাদের সে বৌদ্ধ অবতার এবং শঙ্করাচার্য, একজন শিবের অবতার আর একজন বৌদ্ধ অবতার হিসেবে, নবম অবতার হিসেবে পৃথিবীতে আসছেন। এরপরে মহাপ্রভু আসলেন, সেটা আমি ইতিহাস থেকে আপনাকে দেখাইলাম। এবার আজকে সামান্য সময়ের জন্য আমরা ভাগবত কথা, গীতার কথা, এই কথাগুলো সব হবে দাদা। আজকে সামান্য সময়ের জন্য আমরা ভাগবত কথা, আচ্ছা ওই যে গীতার কথা, বেদের কথা, উপনিষদের কথাগুলো শুনবার জন্য সময় এবং সুযোগ পেয়েছি। আমরা একটু ধৈর্য ধরে বসবো। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, শ্রদ্ধেয় মায়েরা এবং দাদারা, যা বলেছিলাম
কি বলছিলাম? জিহ্বা তখনই শুদ্ধ বা পবিত্র হয়, এই কথাটা দিয়ে শুরু করছিলাম। এবার আসি, জিহ্বা তখনই পবিত্র হয়, এই কান তখনই পবিত্র হয় যখন এই জিহ্বার দ্বারা আমরা কি করি? ভগবানের নাম উচ্চারণ করি। সেই কানের দ্বারা আমরা ভগবানের কথা শুনি, তখনই আমাদের জিহ্বা এবং কান দুইটাই পবিত্র হয়। এই জন্য আমাদের বৈদিক ঋষিরা প্রাচীনকালে ঈশ্বরের কাছে প্রার্থনা করতেন, দেবগণের কাছে প্রার্থনা করতেন যে আমরা যেন এই কান দিয়ে অমঙ্গল কিছু না শুনি, আমরা সব সময় যেন আমাদের এই দুই কর্ণ দিয়ে ভদ্র কথা শুনি, সব সময় যেন আমাদের এই দুই কর্ণ দিয়ে মঙ্গল কথা শুনি। এবারে চলে যান ঋগ্বেদ সংহিতায়। বৈদিক ঋষিরা কি আছে? ঋগ্বেদ সংহিতা, বাংলা বলো। ভদ্রম কর্ণেবি শুনিয়াম দেবা, ভদ্রম পশ্মা অক্ষ বীরযাত্রা, স্থিরৈরঙ্গস্তৈ আয়ুষ্ণভীর যশময়ী দেবহিতম জদায়ু। ঋগ্বেদ প্রথম মণ্ডল 79 নম্বর সূক্তের 8 নম্বর শ্লোক। ঋগ্বেদ সংহিতার প্রথম মণ্ডলের 79তম সূক্তের 8 নম্বর শ্লোক। এই একই মন্ত্র সামবেদও আছে। ভদ্রম কর্ণেবি শুনিয়াম দেবা, বলছিলাম এই কান এবং জিহ্বার কথা। কর্ণবি বোঝা যায়, আমি বাংলা বলবো। তারপর সামবেদও আছে, ঋগ্বেদও আছে। ভদ্রম কর্ণেবি শুনিয়াম দেবা, ভদ্রম পশ্মা অক্ষর বীর যাত্রা, স্থিরৈরঙ্গ স্থিত সাহস্রস্নবীর যশময়ী দেবহিতম জদায়ু। সামবেদ সংহিতার 1874 নম্বর মন্ত্র। কি বলেছেন ঋষিরা? তারা দেবতার কাছে প্রার্থনা করেছেন, ভদ্রম কর্ণেবি শুনিয়াম দেবা, হে দেবগণ, বাংলা বলতেছি ভাইয়া ভাইয়া, এই দেবগণ, আমরা সব সময় যেন আমাদের এই দুই কান দিয়ে মঙ্গল কথা শুনি, ভদ্র কথা শুনি। ভদ্র মানে কি? ভদ্র মানে মঙ্গল কথা। আমরা যেন কখনো অমঙ্গল কিছু না শুনি। আবার ভদ্রম পশ্মা অক্ষর বীর যাত্রা, অষ্টম অক্ষ, অক্ষ মানে কি? অক্ষি, চোখ। এই চোখ দিয়ে সবসময় যেন আমরা, হে প্রভু, হে দেবগণ, আমরা মঙ্গল জিনিস দর্শন করি, আমরা যেন সবসময় ভালো জিনিস দর্শন করি। দুই বেদের থেকে বলছি, একটা ঋগ্বেদ এবং সামবেদের দুই জায়গায় এই দুইটা আছে। আবার অথর্ববেদে যদি যান, সেখানে বলছে ভদ্রম শ্লোকম শ্রীয়াসাম। অথর্ববেদ সংহিতার 16তম কাণ্ডের 2য় সূক্তের 4র্থ মন্ত্র। একটু মন দিয়ে শুনবেন শ্রদ্ধেয় মায়ের এবং দাদারা, শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী। আজকের প্রবচন শাস্ত্রীয় পরম্পরার উপরই হবে। আমার প্রবচন যারা শুনেছেন ইতিমধ্যেই তারা জানেন আমি যতটুকু কথা বলার চেষ্টা করি শ্রুতি স্মৃতি সম্মত বৈদিক ঋষিদের বিধান অনুসারে, আমাদের সনাতন শাস্ত্রের ঋষিরা যা বলেছেন এগুলি আপনাদের বলি, সব জায়গায় বলি। এই জন্য মন দিয়ে এই জন্য মন দিয়ে যদি না শোনেন, তাহলে পরে কোন কথার সঙ্গে কোন কথার সঙ্গতি হলো এটা কিন্তু ঠিক ধরতে পারবেন না। সেজন্য কথা না বলে খুব মন দিয়ে শোনার চেষ্টা করেন। আমি বেশি গল্প দৃষ্টান্ত করতে পারি না, আমার গলার সুরও নাই যে আপনাদেরকে সুন্দর করে সঙ্গীত শুনিয়ে মনোযোগ আকর্ষণ করব, সেই সঙ্গীতও আমি জানি না। ভগবানের কৃপা, গুরুর কৃপা, বৈদিক শাস্ত্র অধ্যয়ন করে ঋষিরা যা বলেছেন আমি সেগুলোই আপনাদের শোনানোর চেষ্টা করি। এবার অথর্ববেদ কি বলছেন? সুশ্রুতং কর্ণৌ ভদ্রশ্রুত কর্ণৌ, ভদ্রম শ্লোকং শ্রীয়াসাম। হে প্রভু, ভদ্রম শ্লোকং, এই কান দিয়ে সবসময় যেন আমরা মঙ্গলময়ের কথা শুনি, অমঙ্গল যেন কিছু না শুনি। আর মঙ্গল কথা মানেই হলো ভগবানের কথা। মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুর ধ্বজা, মঙ্গলম পুণ্ডরীকাক্ষ মঙ্গলম অতল হরি। গরুর পুরাণ ভগবানের কথাকেই মঙ্গল কথা বলে। যে কথায় ভগবানের কথা নাই, যে কথায় শাস্ত্রের কথা নাই, যে কথায় ভগবান কৃষ্ণের কথা নাই, অধ্যাত্ম চর্চা নাই, ব্রহ্মতত্ত্ব নাই, সেটা কোনো কথা না, সেটা হলো সম্পূর্ণ বাজে কথা। আমাদের জিহ্বাকে বেশিরভাগ এই বাজে কথার জন্য আমরা ব্যবহার করি। আর প্রতিদিন যত কিছু শুনি এই কান দিয়ে, তার বেশিরভাগই ঈশ্বর বিমুখী কথা। ঈশ্বরমুখী কথা খুব কমই হয়। ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধ খুললেই আপনারা দেখতে পারবেন, পরীক্ষিত প্রশ্ন করছে সুখদেব গোস্বামীকে। ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধ খুললেই দেখতে পারবেন পরীক্ষিত রাজা প্রশ্ন করছেন সুখদেব গোস্বামীকে, মানুষের শ্রোতব্য কি, কি শোনা উচিত, কি কর্তব্য কি,
কি বলা উচিত, ভজনীয় তত্ত্বই বা কি, আর আসন্ন ম্রিয়মান মানুষের কর্তব্য কি? আসন্ন ম্রিয়মান মানুষ বোঝেন? আসন্ন ম্রিয়মান হলো যার মৃত্যু একেবারেই সন্নিকটে, তার কর্তব্য কি? এই প্রশ্নগুলা পরীক্ষিত সুখদেবকে করছেন। কর্তব্য কি? ভাগবতের প্রথম স্কন্ধ, এর উত্তরে সুখদেব বলছেন, শোনো পরীক্ষিত, যদি তুমি অভয় চাও, আমি এগুলার বাংলা আগে বলতেছি, আবার শ্লোক বলবো, তার অর্থ বলবো, ধৈর্য ধরেন। যদি তুমি, এবার পরীক্ষিত, সুখদেব বলতেছে পরীক্ষিতকে, যদি তুমি অভয় চাও, যদি এই সংসার বন্ধন থেকে তুমি মুক্ত হতে চাও, যদি এই সংসার বন্ধন থেকে তুমি মুক্তি হতে চাও, তাহলে ত্রিবিধ কর্ম তোমার সাধন। যদি তুমি মুক্তি চাও, সংসার বন্ধন থেকে মুক্তি পেতে চাও, তুমি যদি মুক্ত হতে চাও, তাহলে ত্রিবিধ কর্ম তোমার সাধন। কি কি সাধন? সুবাদের ইয়ারা দিবেন নাকি ভাই? নামাজ শেষ দিন দেন। দাদা আমি মহাপ্রভুর কথা বলবেন, বেশি সুবলদা সাউন্ডটা কমে এত জোরে বললে আমরা স্বাস্থ্য কথা বলবেন। পরীক্ষিত উবাচ যস্য তমেব মথ জপং যৎ কর্তব্যং নিবিপ্রব স্মার্তব্যং ভজনীয়ং ব্রুহি যদা বিপর্যয়ম। মহাপুরাণ ভাগবত 19তম স্কন্ধ, প্রথম স্কন্ধের 19তম অধ্যায়ের 38 নম্বর শ্লোক। হে ভগবান, তৎসময় উপদেশ দান করুন যে মানুষ মাত্রেরই কি করা উচিত, শ্রোতব্য কি, জপনীয় কি, স্মরণীয় কি, ভজনীয় কি, সব আমাকে বলুন। আমার তেজ্য কি তাও বলুন। অথ পৃচ্ছামি সংসিদ্ধিং যোগিনাং পরমং গুরুং পুরুষ সহ যৎ কার্যং প্রিয় মানুষ্য সর্বথা। আপনি যোগীদের পরম গুরু, সেই জন্য আমি আপনার কাছে শ্রীকৃষ্ণ প্রাপ্তির পরম সিদ্ধির স্বরূপ ও সাধন সম্বন্ধে উপায় জিজ্ঞাসা করছি। আসন্ন মৃত্যু ব্যক্তির পক্ষে সর্বপ্রকারে যা কর্তব্য তা আমাকে বলুন। শ্রী শুক উবাচ পরিআনেশ এই প্রশ্নকৃত লোকহিতং নির্ব আত্মবিদ সম্মত পুংসাং চতুর্পদীষু য পর। দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় 1 নম্বর শ্লোক। শ্রী সুখদেব বললেন, হে পরীক্ষিত, লোক ও কল্যাণের পক্ষে তোমার এই প্রশ্ন অতি উত্তম। মানুষের শ্রোতব্য, স্মার্তব্য ও কীর্তিতব্য বিষয় সময়ের মধ্যে তোমার এই প্রশ্ন সর্বশ্রেষ্ঠ। আত্মজ্ঞানী মহাপুরুষদের কাছেও এই প্রশ্ন অতিশয় আদরণীয়। শ্রোতব্য দীনি রাজেন্দ্র নির্ণাং সন্তি সহস্রশ অপশ্যত্তা মাত্ম তত্ত্বং গৃহসু গৃহমূধি নাম। দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় 2 নম্বর শ্লোক। হে রাজেন্দ্র, যে সব গৃহস্থ দিবারাত্র পরিবারকে নিয়েই ব্যস্ত থাকে, আত্মস্বরূপ জ্ঞান শূন্য সেই গৃহস্থের বলার শোনার চিন্তা করবার হাজার হাজার বিষয় আছে। নিদ্রয়ার ইয়তে নক্তং বেবায়ন য চাবয় দিবা চাহত্য হয় রাজন কুটুম্ব ভরণে নেবা। দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় 3 নম্বর শ্লোক। তাদের সমস্ত জীবন এইভাবেই শেষ হয়ে যায়। রাত্রিতে নিদ্রা ও স্ত্রী বিলাস এবং দিবাবাগে ধনুপূর্জান ও স্ত্রী পুত্রাদি পোষণে তাদের জীবন অতিবাহিত হয়ে যায়। দেহাপত্য কলত্রাদিশা অসৈন্যস্য সতেষপি দেশাং প্রমত্ত ঈদরং প্রশ্নন্ন পশ্যতি। সংসারে যাদের অত্যন্ত ঘনিষ্ঠ পরিজন বলা হয়, সেই সব দেহ স্ত্রী পুত্রাদি সবই অসার, কেবল অসৎ অর্থাৎ নশ্বর। কিন্তু জীব সেই সকল বস্তুতে মোহগ্রস্ত হয়ে এমন আসক্ত হয়ে যায় যে অনুক্ষণ তাদের মৃত্যু কবলিত হতে দেখেও সেদিকে ভ্রুক্ষেপ করে না। এবার ভগবান শ্রী সুখদেব আবার বলতেছেন, তস্মাদ ভারত সর্বাত্মা ভবানেশ্বর হরি শ্রোতব্য কীর্তি তবশ্চ স্মার্তব্যশ্চ সতা ভয়ম। দ্বিতীয় স্কন্ধ প্রথম অধ্যায় 5 নম্বর শ্লোক। 3টা কাজ করবে যদি অভয় চাও, যদি কল্যাণ চাও। তস্মাদ ভারত সর্বম, কি করবে? শ্রোতব্য, প্রথমে শুনবে। কি শুনবে? ভগবানের কথা শুনবে। কীর্তি অবশ্য, বেশি বেশি বলবে। কি বলবে? ঈশ্বরের কথা বলবে। আর স্মার্তব্য, সব সময়ে চিন্তা করবে। কি চিন্তা করবে? বলছে ভগবানের কথা চিন্তা করবে। চেষ্টাটা ভয়, যদি অভয় চাও, যদি কল্যাণ চাও, সংসার বন্ধন থেকে মুক্ত হতে চাও, এই ত্রিবিধ সাধন তোমার কর্তব্য। ভাগবত আবার ভাগবত বলছে, তস্মাদ সর্বাত্মনা রাজন হরি সর্বত্র সর্বদা শ্রোতব্য কীর্তি অবশ্য স্মার্তব্য ভগবানের নাম। দ্বিতীয় স্কন্ধ 2য় অধ্যায় 36 নম্বর শ্লোক।
ভাগবত মহাপুরাণের 2য় স্কন্ধের 2য় অধ্যায় 36 নম্বর শ্লোক কি বলছে? অতএব হে রাজন, মানুষ মাত্রই সর্বদা সকল অবস্থাতেই সর্বান্তকরণে ভগবান শ্রীহরির কথা শ্রবণ, কীর্তন ও স্মরণ করা কর্তব্য। 3 ধরনের কাজ করবে: শুনবে ভগবানের কথা, বলবে ভগবানের কথা, আর চিন্তা করবে ভগবানের কথা। আবার ভাগবত মহাপুরাণ বলছে, শ্রবণং কীর্তনং ধ্যানং হরের দূত কর্মম জন্ম কর্ম গুণানাং চ তদন্ত ক্ষীর চেষ্টিতম। 11তম স্কন্ধের 2য় অধ্যায় 27 নম্বর শ্লোক কি বলছে? রাজন, ভগবানের লীলার ব্যক্তি অনুপম সৌন্দর্য সম্পন্ন, তার জন্ম কর্ম গুণ সর্বত্র দিব্যভাব, তার লীলার শ্রবণ কীর্তন ধ্যান অতি আবশ্যক। শরীর চেষ্টা সকল জাতি ভগবত উদ্দেশ্যে নিবেদিত হয়, এই শিক্ষা আবশ্যক। ভাগবত মহাপুরাণ 11তম স্কন্ধের কথা বললাম। আবার ভাগবত বলছে, শ্রবণং কীর্তনং চাস্য শরণ মহতাং গতি সেবুচ্চ জবাবন নিন্দাসম সক্ষমাত্ম সমর্পণম। 7তম স্কন্ধ 11তম অধ্যায় 11তম শ্লোক। সজ্জনদের পরমাশ্রয় ভগবান শ্রীকৃষ্ণের নাম গুণ লীলা প্রকৃতির শ্রবণ কীর্তন স্মরণ, তার সেবা পূজা প্রণতি, তার প্রতি আত্মোৎসর্গ সক্ষ এবং আত্মসমর্পণ। বারবার করে ভাগবত পুরাণ বলছে, বারবার করে ভাগবত পুরাণ সাবধান করছে, যদি অভয় চাও, মঙ্গল চাও, তো বেশি বেশি করে ভগবানের কথা বলো, বেশি বেশি করে ভাগবত কথা শোনো, আর ভগবানের চিন্তন সব সময় করো। আমাদের সনাতন ধর্মে বেদান্ত সূত্র বলে একখানা শাস্ত্র আছে। বেদান্ত দর্শন যাকে বলা হয়, সেই বেদান্ত দর্শন বলছে আবৃতির রসকৃত উপদেশম। বেদান্ত সূত্র 4th অধ্যায় 1ম পাদের 1ম সূত্র, আবৃতির রসকৃত উপদেশম। বারবার করে ঈশ্বরের কথা তোমার শোনা উচিত। সুতরাং যে সময়টি আমরা পেয়েছি, খুব বেশি সময় নয়, একটু মন দিয়ে আমরা ঈশ্বরের কথা শোনার চেষ্টা করি। মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের লিখিত কোনো পুস্তক, তার স্বহস্তে রচিত কোনো পুস্তক বর্তমানে উপলব্ধ হয় না। শ্রদ্ধেয় মায়ের এবং দাদারা, আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান, সেই ভগবান অবতারের স্বহস্তে লিখিত তেমন কোনো পুস্তক বর্তমানে পাওয়া যায় না। কিন্তু তার স্বহস্তে লিখিত একটা পুস্তক আমরা পেয়েছি, তার নাম হলো শিক্ষা অষ্টকম। সেই শিক্ষা অষ্টকম এখানে আছে। দাদার কথাবার্তাকে আমি বাংলা বলবো, আগে সংস্কৃতরা উনি কি এটার উপরে ব্যাখ্যা হবে। এতক্ষণ কিছু ভাগবতের কথা বলছিলাম, অর্থাৎ এই দেহকে শুদ্ধ করার জন্য যা যা শ্রবণম কীর্তনম, কান এবং জিহ্বাকে আগে পরিষ্কার করতে হবে, সেই জন্য কথাগুলা এতক্ষণ বলছিলাম। এবার মহাপ্রভুর সেই কথায় আমরা আসছি। সেই মহাপ্রভুর কোনো গ্রন্থ আমরা তেমন পাই না। একটা গ্রন্থ পেয়েছি, শিক্ষা অষ্টকম। শিক্ষা অষ্টকম, শিক্ষা মানে উপদেশ, অষ্টকম বুঝেন, অষ্টকম শব্দের অর্থ বুঝেন, অষ্টকম শব্দের অর্থ হইল 8। এই ভগবান মহাপ্রভুর লিখিত স্বহস্তে একমাত্র তিনি নিজ হস্তে এই 8টা শ্লোক সমস্ত বৈষ্ণব সম্প্রদায় বলতে যারা যেখানে আছে তাদের জন্য তিনি তা দিয়ে গিয়েছেন। সকালে এবং সন্ধ্যায় এই শ্লোকটুকুর দ্বারা প্রার্থনা করার জন্য কি বলছেন সে কথাটি এখন বলবো। বর্তমানে উপলব্ধ মহাপ্রভু রচিত এই শিক্ষা অষ্টকমের মধ্য দিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জীবের কর্তব্য কি, এই শিক্ষা অষ্টকমের শ্লোকের মধ্য দিয়া জীবের কর্তব্য কি সেটাও বলেছেন, এবং কিভাবে সেই কর্তব্যকে নিরূপণ করি তার অনুশীলন করতে হয় তাও বলেছেন। শিক্ষা অষ্টকমের 1ম শ্লোকে চৈতন্য মহাপ্রভু বলছেন, শোনো, 8টা শ্লোকের এই একটা শ্লোকই আমি বলবো সারা আলোচনার মধ্যে, যতটুকু আধা ঘন্টা 40 মিনিট করি। এর উপরে ভাগবত, গীতা, মহাভারত, বেদ সব আসবে। মহাপ্রভু এগুলা সব শেষ করছিলেন, তারপরে সেই দর্শনকে, সেই অমৃতকে উদ্ঘাটন করে তিনি যাবার আগে এই ভক্তদের উদ্দেশ্যে, এই বৈষ্ণবদের উদ্দেশ্যে তিনি সহস্তে এই গ্রন্থখানা তিনি রচনা করে গিয়েছেন। সেই গ্রন্থের 1ম শ্লোকটা আমরা আজকে এখানে আলোচনা করব। আমি একটু আবেগপ্রবণ হয়ে গেছি, দাদা আমাকে ক্ষমা করে দিবেন। চোখে কম দেখি দাদা, জল আসলে আর চোখে দেখি না। সেই মহাপ্রভুর শিক্ষা অষ্টকম শ্লোকের চৈতন্য মহাপ্রভু বলছেন, সমস্ত শ্লোকটার বাংলা বলবো, শুধু 1ম শ্লোকটা দিয়ে ব্যাখ্যা করব। এর ব্যাখ্যা আবার যে বলছে
শাস্ত্রের কথা হবে, কথা বলে ধরতে পারবেন না কোথা থেকে কোথায় চলে যেতেছি। সেজন্য মনোযোগ হলে কোন কথার পর কোন কথায় আসতেছি, এখানে এটুকু বুঝে আবার অন্যদিকে মহাপ্রভুর কথাতেই থাকবো, মানে কোন কোন শাস্ত্রের মধ্যে কথাগুলো গেছে সেগুলো আলোচনা করে আবার এটা শেষ পর্যন্ত এই কথাটাই থাকবে, শুরু থেকে মধ্যে শেষ পর্যন্ত। তাহলে প্রথম চেতদর্পণমার্জনম, চেতদর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা ভিতরং বিদ্যাবোধু জীবনম আনন্দবোধু আনন্দবোধু আনন্দবোধির বর্ণং প্রতিপদং পূর্ণামৃত সাদরং সর্বাত্ম স্নপরং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ কীর্তনম, শ্রীকৃষ্ণ কীর্তনম, শ্রীকৃষ্ণ কীর্তনম। যারা শিক্ষিত তারা কিছুটা হইলে বুঝতে পেরে গেছেন। মহাপ্রভু একটা কথাই বলছেন, চিত দর্পণমার্জনম। এই চিত দর্পণমার্জনম, এই দেহের মধ্যে কি আছে? চিত্ত আছে। এই চিত্তটাকে আয়নার মতো করতে বলছে। দর্পণমার্জনম, আয়নার মধ্যে যদি ময়লা পড়ে তাহলে সেই আয়নায় কিন্তু নিজের চেহারা দেখা যায় না। আমি আপনাদেরকে দেখতে পাইতেছি, কোনো আয়নার প্রয়োজন আছে? আপনারা আমাকে দেখতে পাইতেছেন, কোনো আয়নার প্রয়োজন আছে? তোমার জন্য দর্পণ, মহাপ্রভু বলছে এই চিত্তটা তোমার আয়নার মতো। যদি এটাকে তুমি পরিষ্কার না করো, ময়লা যদি দূর না করো, তাহলে তুমি তোমার নিজেকে দেখতে পাবে না। বারবার বলে এত নাম করলাম, এত নাম করলাম, ভগবানের দর্শন তো পেলাম না। তোমার জন্য দর্পণ, এই কথার উপরে সব কথা হবে। একটু লক্ষ্য করেন কি বলছে, যারা বাংলা অর্থটুকু বলা যায় তারপরে তার ব্যাখ্যার ভিতরে যাব। চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভবরূপ মহাদাবাগ্নি নির্বাপনকারী, জীবের মঙ্গল রূপ কৈরব চন্দ্রিকা বিতরণকারী, বিদ্যাবধূর জীবন স্বরূপ, আনন্দ সমুদ্রের বর্ধনকারী, পদপদে পূর্ণামৃত সাধন স্বরূপ এবং সর্বস্বরূপে শীতলকারী ভগবান শ্রীকৃষ্ণের সংকীর্তন বিশেষরূপে জয়যুক্ত নুন নবাম্নকারী। সমস্ত রকমের পাপ থেকে যদি তুমি রক্ষা পেতে চাও, তবে তোমার এই চিত্তকে শুদ্ধ করে যদি তুমি নাম করো, শ্রীকৃষ্ণ কীর্তন করো, মহাপ্রভুর নাম করো, যেই নাম দিয়ে গেছেন তিনি মহানাম, সেই নাম যদি তুমি এই চিত্তকে শুদ্ধ করে পড়ো, তবে তুমি অবশ্যই মুক্তি লাভ করবে। ইহাতে সন্দেহের কোনো অবকাশ থাকে না। এটা শিক্ষাষ্টকমের প্রথম শ্লোক। মহাপ্রভু কি বলছেন? প্রথম কথাই বলছেন, চেত দর্পণ মার্জনম, চিত্তরূপী দর্পণকে মার্জন করো। চেত দর্পণম, মহাপ্রভু বলছেন এই চিত্তটা হলো একটা দর্পণের মতো, আরশি অথবা আয়না যাকে আমরা বলি, ইংরেজিতে এটাকে বলা হয় মিরর। আয়নাতে নিজের মুখচন্দ্র অত্যন্ত পরিষ্কারভাবে দেখা যায়। যদি আয়না পরিষ্কার থাকে, লক্ষ্য করুন, আপনারা আমাকে দেখছেন, দেখা যায় তো আমাকে? আয়নার প্রয়োজন আছে? নাই। আয়না লাগবে না। আপনারা যে আমাকে দেখছেন, কোনো আয়নার দরকার আছে? লাগে না। আবার আমি আপনাদেরকে দেখছি, এত কিন্তু কোনো আয়নার প্রয়োজন নাই, দরকার নাই, লাগে না। তো আয়নার দরকার কখন হয় বলেন? আয়নার দরকার কখন হয়? যখন নিজে দেখব, তখন কিন্তু আয়নার দরকার হয়। অন্যের স্বরূপ দর্শন করতে গেলে নেত্রই যথেষ্ট। মন দিয়ে ভালো করে শুনুন। বর্তমান পুরী এই মুহূর্তে একবারে রিসেন্টলি লেখাটা চলতেছে, শেষ করি নাই। বর্তমান পুরী পীঠের শঙ্করাচার্য পূজ্য পাদ স্বামী শ্রী নির্জলচন্দ্র সরস্বতী মহারাজ, তার কথা বলছি। তিনি বলছেন, দেখো, অন্যের মুখচন্দ্র দর্শনের নেত্রই যথেষ্ট। অন্যকে দেখতে গেলে আয়নার দরকার হয় না, কিন্তু নিজের মুখচন্দ্র যদি কেউ দেখতে চায়, নিজের যদি চেহারা দেখতে চায়, তাহলে আয়নার প্রয়োজন। শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ তত্ত্বকে অন্য ভাবেননি, পৃথক ভাবেননি। ব্রহ্ম তত্ত্বকে তিনি পৃথক কল্পনা করেননি। যদি পৃথক কল্পনা করতেন, তাইলে চেত দর্পণম শব্দ ব্যবহার করতেন না। তিনি কৃষ্ণ তত্ত্বকে, ব্রহ্ম তত্ত্বকে আত্মস্বরূপ জেনেছেন। আর এই আত্মস্বরূপ কৃষ্ণ তত্ত্বকে দর্শন করবার জন্যই তিনি দর্পণের কথা ব্যক্ত করেছেন। তো আত্মস্বরূপ যে কৃষ্ণ, আমাদের ভিতরে যে কৃষ্ণ, হে গোবিন্দ, যে ব্রহ্ম, এটা আমাদের প্রকৃত পরিচয়। সেই ব্রহ্ম তত্ত্বকে দর্শন করবার জন্য মহাপ্রভু তার প্রথম শিক্ষাষ্টকম শ্লোকে বলেছেন, চেত দর্পণ মার্জনম, চিত্তরূপী দর্পণকে পরিষ্কার করা চাই। যেমন ময়লা আয়নায় নিজের চেহারা ঠিকঠাক দেখা যায় না, তদ্রূপ আমাদের চিত্ত যদি অপরিষ্কার হয়, মলিন হয়, তাহলে চিত্ত দর্পণের দ্বারা আত্মস্বরূপ সেই কৃষ্ণ ভগবানের দর্শন পাওয়া যায় না। তো ভগবান কোথায় থাকেন?
বলে বহু দূরে নয়। ভগবানকে খোঁজবার জন্য জঙ্গলে পাহাড়ে পর্বতে যাওয়ার প্রয়োজন নাই। কোথায় আছে চলেন যান শ্রীমদ্ ভগবদ গীতায় অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 61 কৃষ্ণ ভগবান বলছেন। এবার গীতা থেকে মহাপ্রভুর সে কথা আসতেছে যে ভগবান কোথায়। অনেকে বলে ভগবানকে পেতে হলে বনে জঙ্গলে রণে বনে ঘুরে বেড়াতে হবে। আর গীতা বলছে ভগবানকে পাওয়ার জন্য তোমার দূরে যাওয়ার দরকার নাই। ওই কথাই মহাপ্রভু বলছে ভগবানকে পাওয়ার জন্য তোমার কোথায় যাওয়ার দরকার নাই, চিত তোমার জন্য দরকার, এই তোমার চিত্তকে শুদ্ধ করো। শ্রীমদ্ ভগবদ গীতা ঈশ্বর সর্বভূতানাং হৃদুদ্দেশ্য অর্জুন তিষ্ঠতি রামায়ণ সর্বভূতানি যন্ত্ররূরাণি মায়া। অষ্টাদশ অধ্যায় মুখ্য যোগ 61 নম্বর শ্লোক। শোনো অর্জুন, ঈশ্বর কোথায় আছে? ঈশ্বর সর্বভূতানাং হৃদুদ্দেশ্য অর্জুন তিষ্ঠতি। ঈশ্বর সমস্ত প্রাণীর, ঈশ্বর দাদা ঈশ্বর সমস্ত প্রাণীর, এই হৃদয়ের সমস্ত প্রাণীর, ভগবান বলতেছে অর্জুনকে বলতেছে ঈশ্বর কোথায় আছে, ভগবান বলতেছে ঈশ্বর সমস্ত প্রাণীর এই হৃদয়ের মধ্যে অধিষ্ঠিত আছেন, বেশি দূরে নয়, তিনি এই দেহের মধ্যেই বাস করেন। আমি বলি না, গীতা বলতেছে ঈশ্বর সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থান করেন। এই কথা বলার অর্থ হলো যে যেমন পৃথিবীর সর্বত্র জল থাকলো, পৃথিবীর সব জায়গায় কিন্তু জল আছে, নাই কোন জায়গায়, সব জায়গায় আছে। যেমন পৃথিবীর সব জায়গায় জল থাকলো, যেখানে কূপ থাকে সেখানেই সহজে জল পাওয়া যায়। এমনকি ভাগবতের সর্বশেষ বলা আছে বেপি তঞ্চ নিরাকৃতম, ভগবান পৃথিবীর সর্বত্র নিরাকার অবস্থায় বিরাজমান করেন, কিন্তু তারপরে কিন্তু আমরা তাকে দেখি না। তাই বলছে একটা কথা যে যেখানে কূপ থাকে সেখান থেকে সহজে জল পাওয়া যায়, তেমনি পরমাত্মা সর্বত্র সমভাবে পরিপূর্ণ হলেও এই হৃদয়ে প্রাপ্ত হন। অর্থাৎ এই হৃদয় হলো সর্বব্যাপী পরমাত্মাকে উপলব্ধি করার বিশেষ স্থান। তাই মহাপ্রভু বলেছেন চিত পরমার্জনম, গীতার কথা। তেমনি তৃতীয় অধ্যায়ে সর্বব্যাপী পরমাত্মাকে যজ্ঞে অবস্থিত বলা হয়েছে। তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিতম। তৃতীয় অধ্যায় 15 নম্বর শ্লোক, সর্বব্যাপী পরমাত্মা যজ্ঞে নিত্য প্রতিষ্ঠিত। আবার গীতায় ভগবান কৃষ্ণ বলছেন সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 15, অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 15। এখানেও বলছেন যে কি বলছেন, ভগবান কোথায় আছেন, ভগবান এখানে আছেন, ভগবান এই হৃদয়ে আছেন। এগুলো সব গীতার কথা এবং মহাপ্রভু এই কথাগুলি প্রমাণ করার জন্য আবার বলতেছিলেন চিত আমার জনদর্পণম। গীতায় লেখছে যাহা আছে সারা বিশ্বে তাহা আছে দেহ বান্ধব। আপনি খুঁজ হইব তো খুঁজে পাইতে, এই যে খুঁজে একটা একটা করে রাখতে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপ বয়ান কথা। এই কথাটাকে এখানে আমি লিখছি, আপনি তো আমার বইটা পড়েন নাই, সেই কথাটা মহাপ্রভুর কথার মাধ্যমে প্রমাণ করে দিয়েছি খুঁজে বুঝাইতে মহাপ্রভু। এখানে মহাপ্রভু বলছেন সে আপনার কথাটাকে এখানে লেখা আছে, এই কথাটাকে আমরা ব্যাখ্যার মাধ্যমে এবং শাস্ত্রের মাধ্যমে সেটা দেখাবো। আজকে সময় পরে চিত্তরা যে যা করতেছে চিত্তটা বুঝাইতেছে, আত্মাটা বুঝাইতেছে। এই চিত্তরা বা দাদা ঈশ্বর সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থান করেন। ঈশ্বর সমস্ত প্রাণীর হৃদয়ে অবস্থান করেন, এই কথা বলার অর্থ হলো যে যেমন পৃথিবীর সর্বত্র জল থাকলে যেখানে কূপ থাকে সেখান থেকে সহজে জল পাওয়া যায়, তেমনি পরমাত্মা সর্বত্র সমভাবে পরিপূর্ণ হলো হৃদয়ে প্রাপ্ত হন। অর্থাৎ হৃদয়ই হলো সর্বব্যাপী পরম আত্মাকে উপলব্ধি করার বিশেষ স্থান। তাহলে প্রমাণ হইল কিনা মহাপ্রভুর কথা আসতেছে সেই কথাগুলা। কেন আপনি পান না সেটা বেদ গীতা মহাভারতে বলছে, সেটা আসতেছে। তেমনি তৃতীয় অধ্যায়ে সর্বব্যাপী পরমাত্মাকে যজ্ঞে অবস্থিত বলা হয়েছে। তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্যং যজ্ঞে প্রতিষ্ঠিত। তৃতীয় অধ্যায় 15। আবার গীতা ভগবান কৃষ্ণ বলছেন সর্বস্ব চাহং হৃদি সন্নিবিষ্ট। শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় নম্বর 15 শ্লোক নম্বর 15। এখানেও বলছেন ভগবানের হৃদয়ে আছেন, ভগবানের দেহ আছেন। এগুলো সব গীতার কথা। আচ্ছা প্রশ্ন জাগে, তাহলে কি বেদও এই কথা আছে? প্রশ্ন জাগে না যে গীতায় যখন বলছে তাহলে প্রশ্ন জাগে বেদও কি এই কথা আছে? বেদ এখানে আছে দেখেন, হ্যাঁ বেদও আছে। খুব মন দিয়ে শুনবেন কথাগুলো, কথা বলবেন।
আমাদের সনাতন ধর্মকে আমরা বৈদিক ধর্ম বলি, বেদ প্রণীত ধর্ম বলি, ইহাকে বৈদিক ধর্ম বলা হয়। এই তুলসী বৃক্ষ, এখানে একটা তুলসী বৃক্ষ আছে দেখেন, এই তুলসী বৃক্ষ আপনারা দেখতে পাচ্ছেন। তুলসী বৃক্ষের পত্র আমরা চয়ন করি, করি কিনা? চয়ন করি। পাতা চয়ন করি না? করি। পুজোর সময়। আচ্ছা, যদি তুলসী বৃক্ষের পাতাগুলো আমরা চয়ন করি তবে কি গাছটা মরে যাবে? মরবে। সুন্দর উত্তর, মরে যাবে। আচ্ছা, কোনো কারণে দু একটা ডালা যদি ভেঙে যায় তাহলে কি গাছটা মরে যাবে? না, মরবে না। কিন্তু তুলসী বৃক্ষের যে শিকড় আছে, যে মূল আছে, যে গোড়া আছে, ওই গোড়াটা যদি কেটে দেই ওটা কি বেঁচে থাকবে? আর বেঁচে থাকবে না। মূল বলছে। তাইলে তো আমরা যে সনাতন ধর্মের লোক, আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম, এই সনাতন ধর্মের মূল কোথায় আছে, এটার গোড়া কোথায় আছে, আগে সেটা জানা দরকার। দাদা ভুল বলছে? দেখেন, অনেকে বানিয়ে গিয়ে দেবো, এটা কইছে উল্টা পাল্টা, এখানে কইছে দেখেন, কিন্তু এটি করার কিছু কর নাই। দেখেন, অনেক লোক আছে আবার এখানে উল্টা পাল্টা হয় এরকম। তাই আগে সেটা জানা দরকার। ভগবান মনু বলছে, শোনো, ভগবান মনুসংহিতা, আমি বলছি সব শাস্ত্রের কথা হবে। দেখেন, বেদ অখিল ধর্ম বুলং স্থিতিস্মিলে চ তদ্দিদাম আচারশ্চৈব সাধু নামাত্ম সন্তুষ্টি রেব চ। মনুসংহিতা 2য় অধ্যায় 6 নম্বর শ্লোক। কি বলছে? সনাতন ধর্মের মূল কি? ভগবান মনু বলছেন বেদ অখিল ধর্ম মূলম, বেদ অখিল ধর্ম মূলম। অখিল সনাতন ধর্মের মূল হচ্ছে বেদ। আমি বলি নাই দাদা, বেদ। এই একখানে দেখাইলাম, ঠিক আছে? এই জন্য আপনি যদি সনাতন ধর্ম অবলম্বী হন, আপনি যদি বৈদিক ধর্ম অবলম্বী হন, আপনি যদি আর্য ধর্ম অবলম্বী হন, আপনি যদি হিন্দু ধর্ম সনাতন ধর্ম অবলম্বী হন, আপনাকে অবশ্যই বেদ মানতে হবে, বেদ মানতে হবে, বেদ মানতে হবে। আবার ভগবান মনু বলছেন, অর্থ কামেস্য সত্তানাং ধর্ম জ্ঞানং বিধীয়তে ধর্মং জিজ্ঞাসা সমানানং প্রমাণং পরমং শ্রুতি। মনুসংহিতা 2য় অধ্যায় 13 নম্বর শ্লোক। অর্থাৎ যারা অর্থ ও কামে আসক্ত নন, যারা অর্থ ও কামে আসক্ত নন, ধর্মের প্রকৃত জ্ঞান তাদেরই হয়। আর ধর্ম জিজ্ঞাসা ব্যক্তিগণের কাছে ওই বেদই হইল প্রকৃষ্ট প্রমাণ। তাহলে মহাপ্রভুর কথা যদি বেদে থাকে তাহলে তো আপনি মহাপ্রভুর কথা বিশ্বাস করবেন নাকি? আচ্ছা, ভগবান মনু বলছেন ধর্ম জানতে গেলে বেদের কাছে যাও, বেদ প্রমাণই হচ্ছে পরম প্রমাণ। আবার ভগবান মনু বলছেন চাতুর্বর্ণং ত্রয় লোকাশ্চক্ত চারশ্চ শ্রমা পৃথক ভূতং ভবদ ভবদ ভবিষ্যস্ন সর্বং বেদাদ প্রসিদ্ধতি। 12 অধ্যায়ের 97 নম্বর শ্লোক। 4টি বর্ণ, 4টি বর্ণ, 3 লোক মানে ত্রিলোক, 3 লোক, পৃথক পৃথক 4টি আশ্রম এবং ভূত ভবিষ্য বর্তমান, এইগুলি সব একমাত্র বেদ থেকেই প্রচারিত হয়। যা আগে হয়েছে, যা এখন হচ্ছে, আর যা ভবিষ্যতে হবে, এই ত্রিকাল ধর্ম বেদের দ্বারাই নিরূপিত হয়। অতএব আপনি যার ভক্তি হন, যদি সনাতন ধর্মাবলম্বী হিসাবে নিজেকে পরিচয় দিতে চান, তাহলে আপনাকে অবশ্যই বেদ মানতে হবে। আপনি রামকৃষ্ণ মিশনে দীক্ষিত হতে পারেন, আপনি প্রভু জগৎবন্ধু সুন্দর আশ্রিত হতে পারেন, আপনি ঠাকুর অনুকূলচন্দ্র আশ্রিত হতে পারেন, আপনি ইস্কনের আশ্রিত হতে পারেন, গৌরীয় মঠের আশ্রিত হতে পারেন। যারাই আশ্রিত হন না কেন, যদি সনাতন ধর্ম অবলম্বী হন তাহলে বেদ আপনাকে মানতে হবে। মহাপ্রভু কি বেদের কথা বলেছিলেন? আসতেছে এবার কথা মনোযোগ দিয়ে শুনবেন। কেউ কিন্তু আবার উল্টা কথা বলবো যে বাইরে, তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবার মহাপ্রভু কি প্রশ্ন করছে, মহাপ্রভু কি বেদের কথা বলেছিলেন? হ্যাঁ, ভালো করে শুনুন। আমাদের সমাজে একটা ভুল ধারণা হলো যে কলিযুগে চৈতন্য মহাপ্রভু, যে কলিযুগে মহাপ্রভু চৈতন্য দেব এসে ওই সব বেদ ফেদ যা কিছু বলছে এগুলো কলিতে আর লাগবে না। মহাপ্রভু কি আমার কথা বলছে? অনেকে বলে থাকে কথাগুলো, সেজন্য বলছি। দেখেন, এরকম আমাদের মতো পাঠক বক্তব্য রাখেন, আমরা যারা পাঠক আছি এরকম অনেকেই বক্তব্য রাখেন যে ওই বেদ ফেদ ওইগুলি সত্য যুগে ছিল বাবা, কলিতে মহাপ্রভু এসেছেন, তিনি বলছেন যে না না, ওই বেদ ফেদ ওই সবার এত নিয়ম কলিতে লাগে না। কথা কি সত্য না মিথ্যা? একেবারে ডাহা মিথ্যা কথা। শোনেন, চৈতন্য চরিত্রামৃতে কি বলা আছে? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিত্রামৃতে লিখছেন,
মহাপ্রভু বেদ সম্বন্ধে কি বলছে? চৈতন্য মহাপ্রভু বলছেন, প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণে প্রধান। চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভু বলতেছেন, প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণ প্রধান। শ্রুতি যাহা অর্থ করে সেই সে প্রমাণ। শ্রুতি যাহা অর্থ করে সেই সে প্রমাণ। মন দিয়ে ভালো করেন, মন দিয়ে শুনুন ভালো করে। কার কথা বলছি? চৈতন্য মহাপ্রভুর কথা। কোথায় থেকে বলছি? চৈতন্য চরিতামৃত। লেখককে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাপ্রভু বলছেন, প্রমাণের মধ্যে শ্রুতি প্রমাণ প্রধান। শ্রুতি যা অর্থ করে সেই সে প্রমাণ। যত প্রকারের প্রমাণ আছে তার মধ্যে শ্রেষ্ঠ প্রমাণ হলো শ্রুতি। শ্রুতি মানে হলো বেদ। আবার বলেন চৈতন্য চরিতামৃত মধ্যলীলার 20তম পরিচ্ছেদ, চৈতন্য মহাপ্রভু বলছেন, মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণের শতজ্ঞান। মায়ামুগ্ধ জীবের নাই কৃষ্ণের শতজ্ঞান। জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। জীবের কৃপায় কইল কৃষ্ণ বেদ পুরাণ। জীবের কৃপা, জীবের মঙ্গলের জন্য বেদ পুরাণ মহাপ্রভু বলতেছে চৈতন্য চরিতামৃতে। বলছে আমরা মায়ামুগ্ধ জীব, কৃষ্ণ তত্ত্ব বোঝা আমাদের পক্ষে তো সহজ নয়, আমরা বুঝতে পারবো না। তাই জীবের কৃপা করার জন্য, জীবকে কল্যাণ মার্গ প্রদর্শন করার জন্য এই বেদ এবং পুরাণে প্রণীত হয়েছে। আবার বলেন চৈতন্য চরিতামৃত মহাপ্রভু বলছেন, সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্র পরমাণ। সর্বজ্ঞ মুনির বাক্য শাস্ত্র পরমাণ। আমার সভা জীবের হয় শাস্ত্র দ্বারা গান। আমার সভা জীবের হয় শাস্ত্র দ্বারা জ্ঞান। মহাপ্রভু শাস্ত্রকে বাদ দিতে আসেন নাই। ভক্তমণ্ডলী, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু যেমন তেমন ব্যক্তি নন। নবদ্বীপে তৎকালীন ন্যায় শাস্ত্রের একমাত্র বিশাল পণ্ডিত ছিলেন এই চৈতন্য মহাপ্রভু। নব্য ন্যায়ের উপরে যার এত দখল ছিল, বড় বড় ন্যায়ক কেঁপে কেঁপে উঠত। ব্যাকরণ শাস্ত্রের উপরে তার এত দখল ছিল, বড় বড় পণ্ডিত কেঁপে কেঁপে উঠত। মহাপ্রভুর ব্যাখ্যা প্রবচন শুনে তৎকালীন সমাজের বড় বড় বিদগ্ধ বিদ্বানেরও তাতে আঙ্গুল দিয়ে বসে থাকত। এত বড় প্রকাণ্ড পণ্ডিত শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি সাধারণ ব্যক্তি নয়। তিনি কখনই শাস্ত্রকে বাদ দিতে বলেননি। তাইলে তিনি কি বলছেন? সর্বজ্ঞ মনির বাক্য শাস্ত্র পরমাণ। ভক্তমণ্ডলী, মন্দির ঋষি মনিরা যা বলেছেন মহাপ্রভু বলছেন, তারা সর্বজ্ঞ ছিলেন। তার আগে কি হয়েছে তাও জানেন, এখন কি হচ্ছে তাও জানেন, সামনে কি হবে তাও জানেন। এই জন্য তাদেরকে বলা হয় ত্রিকালদর্শী। আমাদের ঋষি মনীষীরা ত্রিকালদর্শী, সর্বজ্ঞ। মহাপ্রভু বলছেন, এই ঋষিদের মণিদের যে বাক্য, যা শাস্ত্র, ধর্মশাস্ত্র, ইহাই প্রমাণ। আচ্ছা, চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, এই দুইখানা গ্রন্থ অধ্যয়ন করবেন। খুব চমৎকার করে মহাপ্রভু সেখানে ভক্তির অধিকারী অনধিকারীর বর্ণনা করেছেন। ভক্তি রাজ্যে ঢুকতে গেলে তার অধিকারিত্ব আছে। 3 প্রকারের অধিকারী, উত্তম, মধ্যম ও অধম। তো মহাপ্রভু বলছেন ভক্তির উত্তম অধিকারীকে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, শাস্ত্র যুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার। শাস্ত্র যুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সে তার এ সংসার। মহাপ্রভু বলছে যে না, বলছেন না যে সব শাস্ত্র সব পুটলি বেঁধে ওই গঙ্গায় ফেলে দাও, না না, অসম্ভব। শাস্ত্র যুক্তে সুনিপুণ দৃঢ় শ্রদ্ধা যার, উত্তম অধিকারী সে তারও এ সংসার। ভক্তিরাজ্যে ঢুকতে গেলে তিনি উত্তম অধিকারী, যার শাস্ত্রের প্রতি, যুক্তির প্রতি প্রাকা শ্রদ্ধা আছে। যিনি শাস্ত্র মানবে না, তিনি কখনো ভক্তিরাজ্যে প্রবেশ করতে পারবে না। আপনারা এখানে যারা চৈতন্য মহাপ্রভু ভাবধারা দীক্ষিত আছেন, অথবা গৌরীয় বৈষ্ণবদের গোস্বামীদের শাস্ত্র পড়েছেন, লিখিত গ্রন্থ পড়েছেন, আপনারা জানেন যে স্বর গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ। স্বর গোস্বামী, এই স্বর গোস্বামীদের মধ্যে একজন, এই স্বর গোস্বামীদের মধ্যে একজন প্রকাণ্ড পণ্ডিত ছিলেন। তার নাম শ্রীল রূপ গোস্বামী। শ্রীল রূপ গোস্বামী। আছে তো 6 জন, তার মধ্যে এই গোপাল গোস্বামী অর্থাৎ রূপ গোস্বামী একজন পার্শ্বদ ছিলেন। শ্রীল রূপ গোস্বামী একখানা পুস্তক রচনা করেছেন সহস্তে। বিভিন্ন শাস্ত্র মন্থন করে, বেদ, ভাগবত, মহাভারত এগুলো মন্থন করে তিনি একখানা শাস্ত্র লিখেছিলেন, উৎকৃষ্ট গ্রন্থ, যার নাম
ভক্তি রসামৃত সিন্ধু, এই বইটাকে আবার একজনে অনুসরণ করে তার নাম দিয়ে ওই রূপ গোস্বামীর নামটা কোন রকম রেখে তার নাম দিয়ে তারা মার্কেটে একটা বই বাতা লাগতেছে। আমি নাম বললাম না, ইন্টারন্যাশনাল সংঘ, তারা এই রূপ গোস্বামীর বইটাকে অন্যভাবে নিয়ে গেছেন। কিন্তু আমাদের কাছে যে বইটা আছে মহাপ্রভু পার্ষদ, এই রূপ গোস্বামীর সঠিক বইটুকু আমরা সংগ্রহ করে রেখেছি। সেই বইতে তিনি কি বলছেন দেখেন। রূপ গোস্বামী কোথায় থেকে লিখেছিলেন? রূপ গোস্বামী কোন গ্রন্থ থেকে লিখেছিলেন? ব্রহ্মজামল তন্ত্র। কোন গ্রন্থ থেকে লিখেছিলেন? ব্রহ্মজামল তন্ত্র। শ্লোক দিচ্ছেন, কি শ্লোক? শ্রুতি স্মৃতি পুরাণাদি পাঞ্চরাত্র বিধিং বিনা। শ্রুতি স্মৃতি পুরাণাদি পাঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদ দৈব কল্পতে। আমি কিন্তু বলি নাই, কে বলতেছে বাবা? শ্রীল রূপ গোস্বামী তিনি বলতেছেন তার বই থেকে। অর্থ আমাদের মধ্যে এমন লোকজন আছে যারা বলছে বাবা এইসব রাখো তো, বেদ পুরাণ স্মৃতি ভাগবত মনুসংহিতা ওইসব রাখো তুমি। আমি ভক্ত মানুষ, আমি কৃষ্ণ নাম করি, ভগবানের ভজনা করি, আমার ভক্তিতে সব হয়ে যাবে, অত শাস্ত্র বাস্ত্র লাগবে না, এরকম আমাদের কারো কারো ধারণা হয়। আচ্ছা আমাদের দশা কি হবে এটা আমি বলছি না। শ্রীল রূপ গোস্বামী বলছেন, কি বলছেন বলে দেখো, শ্রুতি স্মৃতি পুরাণাদি পাঞ্চরাত্র বিধি বিনা ঐকান্তিক হরের ভক্তি উৎপাদ দৈব কল্পতে। শোনো শোনো, যারা ভজন করে উপাসনা করে কিন্তু বেদের আদেশ মানে না, আমার সামনে একজনে বলছে আমি মহাভারত আমার লাগে না, আমার ভাগবত লাগে না, আমার সামনে বলছে আমি আখ্যাতে বসা, নাম বলছি না আপনাকে, যারা আদেশ মানে না, শ্রুতি উপনিষদ মানে না, স্মৃতি মানে মনুয়াদি ধর্মশাস্ত্র মানে না, পুরাণাদির আদেশ মানে না, পাঞ্চরাত্র তত্ত্ব আদি আগমের আদেশ মানে না, শাস্ত্র ভাস্ত্র কিছু মানে না, কিন্তু ভক্তি করে। বলে তারা কেমন? তারা এগুলো মানে না কিন্তু ভক্তি করে। তাহলে বলছে তারা কেমন? রূপ গোস্বামী বলছে, বলে ঐকান্তিক হরের ভক্তি, এরা যদি ঐকান্তিক ভক্তিও করে বা একেবারে ভক্ত যদি হয়, বলে এদেরকে ভক্ত বলে মনে করবে না। বলে কেন? রূপ গোস্বামী লিখছেন উৎপাদ দৈব কল্পতে, তার ভক্তি কেবলমাত্র সমাজে উৎপাদ সৃষ্টি করে, এছাড়া আর কিছুই করে না। কঠিন কথা বলছে, আর ভক্তিতে কিছুই হয় না, তার ভক্তিতে কিছুই হয় না, কেবল সমাজে উৎপাদ তৈরি হয়, অতএব সাবধান। এবার আমরা যারা বলছেন আবার যারা বলছেন বাবু আমরা তো কৃষ্ণ ভক্ত, মানে কি বল, আমি কৃষ্ণ ভক্ত বাবু, আপনি পাঠ করেন ঠিক আছে, কিন্তু আমি কৃষ্ণ ভক্ত। আচ্ছা, আমি বলছি আচ্ছা বাবু, আরো তো বলছে আমরা তো গৌর ভক্ত, আমরা মহাপ্রভুর ভক্ত। আচ্ছা, আমাদের ওইসব শাস্ত্র বাস্ত্র লাগে না, আমরা কৃষ্ণ ভক্ত বৈষ্ণব, আমাদের জন্য না বেদ লাগে, না স্মৃতি লাগে, না পুরাণে লাগে। আচ্ছা, এই কথা তোমাকে কে বললো? প্রশ্ন যখন করবেন তখন সে বলবো এই কথা আমরা শুনেছি, কিন্তু কোনো তত্ত্বসূত্র নাই, আমরা শুনেছি। আচ্ছা, এবার আমরা কৃষ্ণ ভগবান কি বলছে শুনো, তাদের সেই কথার পরিপ্রেক্ষিতে যারা বলে যে আমরা বৈষ্ণব অথচ আমাদের কোনো বেদ স্মৃতি উপনিষদ পুরাণ এগুলো মানা লাগে না, তো ভগবান কৃষ্ণ বলছে শুনুন, শ্রুতি স্মৃতি মমই বাজ্ঞা। শ্রুতি স্মৃতি, শ্রুতি মানে বেদ, স্মৃতি মানে উপনিষদ, শ্রুতি স্মৃতি মমই বাজ্ঞা। মম মানে আমার, আজ্ঞা মানে আদেশ, বেদ উপনিষদ এগুলো আমার আদেশ, আমার বাক্য। যস্তা মূলঙ্গা বর্ততি আজ্ঞাচ্ছেদি, যেগুলো লঙ্ঘন করে সে আমার আজ্ঞাচ্ছেদকারী, আমার আদেশ লঙ্ঘনকারী। মমদ্রোহী মদ ভক্ত পিন বৈষ্ণবা কোথায় আছে? বাদল স্মৃতি 189 নম্বর শ্লোক, আপনারা রেকর্ড করে রাখতে পারেন আমার এই কথা। আমরা তো কেউ কিচ্ছা কাহিনী বলছি না, মিলিয়ে দেখবেন। বাদল স্মৃতিতে ভগবান বলছেন শ্রুতি মানে বেদ উপনিষদ, শ্রুতি স্মৃতি, স্মৃতি মানে মনুসংহিতা যাজ্ঞবল্ক্য সংহিতা, এইসব ভগবান বলছেন শ্রুতি স্মৃতি মমই বাজ্ঞা। ওই শ্রুতিতে যা আছে আর স্মৃতিতে ঋষিরা যা বলছে এগুলো কি? মমই বাজ্ঞা। ভগবান বলছেন ওইটা আমার নিজের আদেশ। যস্তা মূলঙ্গ বর্ততে, যারা এগুলোকে লঙ্ঘন করে আজ্ঞাচ্ছেদী, তারা আমার আজ্ঞাচ্ছেদকারী। মমদ্রোহী, আমার শত্রু, দ্রোহী
মম দুই আমার শত্রু মহদ্ভক্তপিনা বৈষ্ণবা, তারা কখনো বৈষ্ণব হইতে পারে না, পারে না, পারে না। আমি বলে নাই, কৃষ্ণ ভগবান বলছে বাদুল স্মৃতির 189 নম্বর শ্লোকে। এদের পরিচয় কি? তাহলে এইগুলা কারা? এদের পরিচয় কি? এদের পরিচয় দিচ্ছে ভগবান বেদব্যাস লিখিত পদ্মপুরাণের উত্তরখণ্ডে 253তম অধ্যায়ের 36 নম্বর শ্লোকে লেখা আছে এদের পরিচয়। সেখানে বলছে শ্রুতির মৃত্যুত্তৎপাচারণং জুন সেবতে বৈষ্ণব সচ পাষাণ্ডমপন্ন রৌরব নরকে বসত। পদ্মপুরাণ উত্তরখণ্ড 253তম অধ্যায়ের 36 নম্বর শ্লোক। কি বলছে? যারা বলেন যে আমরা শ্রুতি স্মৃতি মানি না, এইসব আচার টাচার মানি না, আমরা এইসব কর্মকাণ্ড মানি না, আমরা তো পদ্মপুরাণ খুলে দেখবেন উত্তরখণ্ড 253তম অধ্যায় 36 নম্বর শ্লোকে বলছে সচ পাষাণ্ডমাপন্ন রৌরব নরকে বসে। এরা পাষণ্ডী, মৃত্যুর পরে রৌরব নরকে যাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। জয় গুরু, জয় গুরু। রৌরব মানে কি? জগদাতি করার প্রবৃত্তি। হ্যাঁ, রৌরব মানে জগদাতি। টাকা হয় না, ভক্তি কি করে হয় ভক্তকে? তাহলে আবার প্রশ্ন আবার জাগে, তাহলে ভক্তি কি করে হয় ভক্তকে? স্বয়ং ভগবান বলছেন, কি বলছেন দেখেন, যেতু ধর্মামিতমিদং যথেষ্ট পর্যপাশতি সদ্দাদনা মত পরমা ভক্তস্তে তীব মে প্রিয়া। শ্রীমদ্ ভগবদ গীতা 12তম অধ্যায় ভক্তি যোগ, সর্বশেষ শ্লোক 20 নম্বর শ্লোক, 20টা শ্লোক আছে ভক্তি যোগে, তার সর্বশেষ শ্লোক কৃষ্ণ ভগবান বলতেছে অর্জুন, যেহেতু ধর্মমিতামিদং চতুর্থ পর্যপাশতে শ্রদ্ধাবনা মত পরমা ভক্তস্তে তীব মে প্রিয়া। যিনি আমার বলা অমৃত কথাগুলোকে, কৃষ্ণ ভগবান বলতেছে গীতা দিকা, যিনি আমার বলা অমৃত কথাগুলোকে যথাযথ উপায়ে পালন করেন তিনি আমার ভক্ত। যথাযথ উপায়ে পালন করেন তিনি আমার ভক্ত। যিনি মানেন তিনি আমার ভক্ত, যিনি অনুশীলন করেন তিনি আমার ভক্ত। আরো আছে, উত্তর দিলেন। আবার বলছে গীতা দিন, য শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কাম কারত ন সিদ্ধিম বাপ্নতি ন সুখম পরাম গতি। শ্রীমদ্ ভগবদ গীতা 16 অধ্যায়ের 23 নম্বর। তস্মাৎ শাস্ত্র প্রমাণন্তে কার্য কার্য ব্যবস্থিত জ্ঞাত শাস্ত্র বিধানোক্তম কর্ম কর্তমিহার্ষি। শ্রীমদ্ ভগবদ গীতা 16 অধ্যায় 23 এবং 24 নম্বর শ্লোক। ভগবান কৃষ্ণ বলছেন, হে অর্জুন, যার শাস্ত্র বিধিমুৎসৃজ্য বর্ততে কাম কারত, যারা শাস্ত্র বিধিকে লঙ্ঘন করে না জেনে না মেনে নিজের ইচ্ছা মতো কর্ম করে ধর্ম করে সাধন করে, তো ভগবান কৃষ্ণ বলছেন না সিদ্ধিম বাপ্নতি, সে কখনো সিদ্ধি প্রাপ্ত হয় না, ন সুখম, তার কখনো সুখ হয় না, ন পরাম গতি, মৃত্যুর উপরে তার উৎকৃষ্ট গতিও হয় না। দাদা গীতা ভেঙে ভেঙে বলছে, কিন্তু কোথাও আপনি পাবেন না এইভাবে লেখা। আবার বলছে ভগবান, তস্মাৎ শাস্ত্র প্রমাণন্তে কার্য কার্য ব্যবস্থিত জ্ঞাত শাস্ত্রং বিধানোক্তম কর্ম কর্তব্যহর্ষি। ভগবান কৃষ্ণ বলছেন কর্তব্য এবং অকর্তব্য নির্ধারণের একমাত্র প্রমাণ হলো শাস্ত্র। অতএব বেদ মানতে হবে এবং শাস্ত্র মানতে হবে। এটা তো আমি প্রমাণ করে দেখেছি তো। তাহলে আবার একটু, এখন আমরা দেখবেন আমরা অনেকেই আছি, অনেক ভক্তি করছি, কিন্তু বিধির বাইরে। ভালো করে শুনবেন মায়েরা, অনেক ধর্ম করলাম, অনেক ধর্ম, কিন্তু অশাস্ত্রীয় যদি হয় কোনো লাভ নেই। আর অল্প ধর্ম করলাম, কিন্তু যদি শাস্ত্রসম্মত হয় তাতেই লাভ হবে। গীতাতেও ভগবান কৃষ্ণ বলেছেন, শ্রীমদ্ ভগবদ গীতার 2য় অধ্যায়ের সাংখ্য যুগের 40 নম্বর শ্লোকে কথাটুকু বলছেন। কি বলছেন? স্বল্পস্য ধর্মস্য ত্রায়তে ভয়তে ভয়াৎ। বিধি মোতাবেক অল্প ধর্ম করলে মহা মহা ভয় থেকে পরিত্রাণ পাওয়া যায়। বিধি মোতাবেক অল্প ধর্ম করলে, স্বল্পস্য, আমি বলিনি, গীতা 2য় অধ্যায় সাংখ্যযোগ 40 নম্বর শ্লোক। অল্প ধর্মের দ্বারাই মহামহা ভয় থেকে পরিত্রাণ হবে। তো কি বলছি, অনেক ধর্ম করছি, প্রতিদিন ঠাকুরবাতি দিচ্ছি, আরতি করছি, পূজা করছি, মন্দিরে যাচ্ছি, ব্রত করছি, উপবাস করছি, অষ্টপ্রহর করছি, অনেক ধর্ম, কিন্তু যদি আমার ধর্মগুলো, আমার করাগুলো বিধির বাইরে হয়, বেদ শাস্ত্র বিধির বাইরে হয়, কোনো লাভ নেই। কে বলছেন এটা? ভগবান কৃষ্ণ বলছেন। যার শাস্ত্র বিধিমুৎসৃজ্য, এই কথাটি ঠাকুর অনুকূল চন্দ্র বাংলায় বললেন। তিনি বললেন, দেখো ঈশ্বর